নমস্কার, আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগত। আজ আমি কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আজকে আমাদের 30 দিনের ক্লাস। আমাদেরই এই ভিডিওর আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে প্রিপোজিশন সংক্রান্ত অন্যান্য ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে। আমি আজকে প্রথম যে প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করব সেটা হলো কম্প্যারিজন উইথ। প্রিপোজিশনের আজকে আমি যে অংশটা নিয়ে আলোচনা করব সেটা হলো নাউনের পরে, পার্টস অফ স্পিচ গতভাবে নাউনের পরে যে প্রিপোজিশন গুলো ব্যবহৃত হয় সেগুলো। কম্প্যারিজন উইথ, কম্প্যারিজনটা হলো একটা নাউন এবং এর পরে সর্বদা উইথ প্রিপোজিশনটাই ব্যবহার করা হয়। কম্প্যারিজন উইথ এই প্রিপোজিশনটা বাংলা মানে হলো তুলনায়, তুলনা মানে একজনের সঙ্গে আরেকজনের তুলনায়। তবে এখানে সাধারণত দুটো মানে কোনো জীবিত প্রাণী নয়, কোনো দুটো জায়গা হতে পারে, মানে নন লিভিং পার্সনের মধ্যে এখানটা তুলনা বোঝালে সেক্ষেত্রে কম্প্যারিজন উইথটা ব্যবহার করা হয়। মানে জীবন্ত নয় এমন ভাব, দুটো জায়গা হতে পারে, বস্তু হতে পারে বা কোনো মেটেরিয়াল হতে পারে, তাদের মধ্যে তুলনা বোঝালে কম্প্যারিজন উইথটা ব্যবহার করা হয়। মানে তাদের মধ্যে কোনো কিছু প্রাণের অস্তিত্ব থাকবে না। এর একটা উদাহরণ হলো দার্জিলিং এর তুলনায় সিমলা বেশি সুন্দর। দেখো দুটোই কিন্তু জায়গার নাম বোঝাচ্ছে এবং দুটোই নন লিভিং অবজেক্ট, মানে তাদের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব নেই। আচ্ছা, দার্জিলিং এর তুলনায় সিমলা বেশি সুন্দর, এটা যদি আমি ট্রান্সলেশনটা যদি করি তাহলে কোনটা বেশি সুন্দর? সিমলা। সিমলা ইজ সুন্দর ইংরেজি কি? বিউটিফুল। BEAUTIFUL। সিমলা ইজ বিউটিফুল মানে সিমলা সুন্দর। ইন কম্প্যারিজন, ইন কম্প্যারিজন উইথ দার্জিলিং। দার্জিলিং বানানটা প্রত্যেকে একটু খেয়াল করবে, বড় হাতের ডি দেবে, DAR, দার্জিলিং, JEELING, DARJEELING, দার্জিলিং। সিমলা ইজ বিউটিফুল ইন কম্প্যারিজন উইথ দার্জিলিং, মানে দার্জিলিং এর তুলনায় সিমলা বেশি সুন্দর। আচ্ছা, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো কম্প্যারিজন উইথ এবং এর বাংলা অর্থ হলো তুলনায়। পরের উদাহরণটা খেয়াল করে দেখো, পরের উদাহরণটা বলছে কম্পিটিশন ফর, প্রতিযোগিতা। কম্পিটিশন নাউনের পরে সাধারণত দুটো প্রিপোজিশন ব্যবহার করা হয়, একটা হলো ফর, একটা হলো উইথ। যখন উইথ প্রিপোজিশনটা আমি সেখানটা আগে আসছি, যখন উইথ প্রিপোজিশনটা ব্যবহার করা হবে সেক্ষেত্রে দুজন লিভিং পার্সনের মধ্যে, মানে দুটো জীবন্ত প্রাণীর মধ্যে প্রতিযোগিতা বোঝালে সেক্ষেত্রে উইথটা ব্যবহার করা হবে। আর ফরটা ব্যবহার করা হবে মানে নন লিভিং এলিমেন্ট বা অবজেক্টের ক্ষেত্রে, মানে যাদের মধ্যে কোনো কিছু প্রাণের অস্তিত্ব নেই সেই রকম বোঝানোর জন্য। মানে সেটা খেলা হতে পারে বা অন্য কোনো প্রতিযোগিতা হতে পারে বা অন্য কোনো চ্যালেঞ্জ হতে পারে, এই রকম ক্ষেত্রে ফরটা ব্যবহার করা হয়। আর যখন কোনো দুজন লিভিং পার্সনের মধ্যে কম্পিটিশন হবে সেক্ষেত্রে উইথটা ব্যবহার করা হবে। তা কম্পিটিশন ফর মানে প্রতিযোগিতা। এবার এর একটা উদাহরণ দেখো, যেটা নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে জেতার জন্য প্রবল প্রতিযোগিতা রয়েছে। এখানে কিন্তু কোনো
কে জেতা এই সেই কোনো কিছু দিয়ে নেই, শুধু একটা জেতার কথা বলা হয়েছে, বা এখানে হয়তো ফুটবল খেলা হতে পারতো, বা অন্য কোনো চ্যালেঞ্জ বা অন্য কোনো বিষয় জেতার কথা এখানে বলা হতো, বা প্রতিযোগিতার কথাও এখানে বলা যেতে পারতো, মানে যাদের মধ্যে কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না, তা জেতার জন্য প্রবল প্রতিযোগিতা আছে। দেয়ার দেয়ার ইজ ইজ কিন দেয়ার ইজ এ কিন কম্পিটিশন CETITION there is a keen competition for কিসের জন্য? জেতা, জেতা ইংরেজি ভিক্টরি, VICTORY ভিক্টরি। দেয়ার ইজ এ কিন কম্পিটিশন ফর ভিক্টরি, মানে জেতার জন্য প্রবল প্রতিযোগিতা রয়েছে। এখানে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনটা? এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হলো কম্পিটিশন ফর, এবং এর বাংলা অর্থ হলো প্রতিযোগিতা। তারপরে উদাহরণটা খেয়াল করে দেখো, পরে যেটা 3 নম্বর উদাহরণটা, কম্পিটিশন উইথ মানে প্রতিযোগিতা। ইতিপূর্বে আমি এটা বললাম যে ফরটা ব্যবহার করা হবে নন লিভিং অবজেক্টের ক্ষেত্রে, আর উইথটা ব্যবহার করা হবে লিভিং অবজেক্টের ক্ষেত্রে, বা লিভিং পার্সন বা লিভিং অ্যানিম্যাল, সেটা প্রাণী হতে পারে, তার মধ্যে যেন একটা জীবনের অস্তিত্ব থাকে। তাহলে কম্পিটিশন উইথ মানে প্রতিযোগিতা। এখানে আচ্ছা, এর একটা উদাহরণ খেয়াল করে দেখো, এর একটা উদাহরণ হলো শ্রাবণী সৌমিতার সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত। শ্রাবণী একজনের নাম, সৌমিতা একজনের নাম, দুজনে প্রতিযোগিতা লিপ্ত। তাই কে লিপ্ত? শ্রাবণী। SHRABANI শ্রাবণী ইজ এনগেজড, ENGAGED শ্রাবণী ইজ এনগেজড in competition, CETITION শ্রাবণী is engaged in competition with সৌমিতা, SOUMITA সৌমিতা। শ্রাবণী সৌমিতার সঙ্গে প্রতিযোগিতা লিপ্ত, এখানে এই যে কম্পিটিশন উইথ, এটা বাংলা অর্থ কি? প্রতিযোগিতা। এবারে 4 নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো, 4 নম্বর উদাহরণটা কি বলছে? কমপ্লিসিটি ইন, কমপ্লিসিটিটা একটা নাউন এবং এরপরে ইন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়, এবং কমপ্লিসিটি ইন এই প্রিপোজিশনটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বাংলা অর্থ হলো কুকার্য সহযোগ, মানে কেউ কিছু একটা খারাপ কাজ করছে, সেই কাজে সহযোগিতা করা, সেই কাজে হেল্প করা। তাহলে কমপ্লিসিটি ইন মানে কুকার্য সহযোগ, মানে খারাপ কাজে সহযোগিতা করা, খারাপ কাজে সমর্থন করা। এর একটা উদাহরণ হলো চুরিতে তার সহযোগ প্রমাণিত হলো, মানে চুরিটা হয়তো অন্য কেউ করেছিল, কিন্তু অন্য একজন, মানে সে মনে, এখানে কি বলছে? চুরিতে তার সহযোগ প্রমাণিত হলো, মানে চুরিটা অন্য কেউ করেছিল, কিন্তু এক্ষেত্রে তার যে হেল্পটা বা তার যে পিছন থেকে সমর্থনটা প্রমাণিত হলো। তা এটা যদি আমরা ট্রান্সলেশন করি কি হবে? হিজ কমপ্লিসিটি his complicity in in the theft, theft মানে কি? চুরি, THEFT theft, his complicity in the theft proved মানে প্রমাণিত, PROVED proved মানে প্রমাণিত, his complicity in the theft proved মানে চুরিতে তার সহযোগ প্রমাণিত হলো। তো এখানে কমপ্লিসিটি ইন, এই যে বাংলা এর যে এটার দিয়ে হলো সহযোগ,
সহযোগ মানে মানে চুরিটাই কুকার্য, ওই জন্য খারাপ কাজ, এখানে কুকার্যটা লেখা হয়নি, যেহেতু এখানে চুরি কথাটা উল্লেখ রয়েছে। আর থেফট মানে চুরি, প্রুফ মানে প্রমাণিত। পরের শেষের উদাহরণটা খেয়াল করে দেখো, কপি ফর্ম মানে কি? অনুলিখন। অনুলিখন মানে একটা জিনিস রয়েছে তার একদম হুবহু আর একটা জিনিস এই রকম। বলে না যে আমাকে পুরো কপি করে লিখেছে, বা তার খাতাটা পুরো তার খাতার মানে কপি করা। কপি মানে একটা জিনিসের হুবহু আর এক রকম, এটাকে বলা হচ্ছে অনুলিখন। আচ্ছা, এটা একটা উদাহরণ খেয়াল করে দেখো, এই ছবিটা প্রকৃতির অনুলিখন, মানে একটা ছবি রয়েছে, ছবিটা দেখে যেন মনে হবে সেটা একদম তার সঙ্গে প্রকৃতির হুবহু একটা মিল রয়েছে, মানে ছবিটা আর প্রকৃতিটা মানে একদম পুরো একই রকম। তাহলে এই ছবিটা ইংরেজিতে দিস পিকচার, ছবি ইংরেজি পিকচার, PICTURE, দিস পিকচার ইজ এ কপি ফর্ম। কিসের অনুলিখন? প্রকৃতির ইংরেজি কি? নেচার, TURE। দিস পিকচার ইজ এ কপি ফ্রম নেচার, এই ছবিটা প্রকৃতির অনুলিখন। এই যে কপি ফর্ম, যেটা বাংলা অর্থ হলো অনুলিখন। আজকের আমি এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনে এই কটা নিয়ে আলোচনা করলাম, এতদূর পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন আরো আমি আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।